ভালো জায়গা, খারাপ জায়গা না, কিন্তু এটা কি হচ্ছে মানে যেটা ও বললো আমি তো এখনো চোখে দেখিনি কিছু সেটা না। আর ওনারা যে আমাদেরকে বলে পাঠালো যে এরকম গেলেই একটা বট গাছ পাওয়া যাবে, ওখানটায় কিছু একটা থাকে। বট গাছটা কোন দিকে আছে? বট গাছটা আমি তো মানে আমাদেরকে ফাঁসিয়ে দিল না কি আছে, সেটাই খুঁজে পাচ্ছি না যে কোন দিক থেকে যাবো। কি আছে? মানে থাক করে কি একটা যাওয়া কানা করলে আব্দুল্লাহ যেটা বলছিল তো মানে কি ওটা? কি এটা গেল ওটা শার্ট করে একদম। আচ্ছা শোনো শোনো শোনো, কি যাওয়া আসা করছে বলে প্রথমে আমার চোখেই পড়েছে। এটা একদম সত্যি কথাই তো, এটা ভয়ঙ্কর জায়গা। কিসের একটা আওয়াজ হচ্ছে না? এটা আওয়াজও আসছে। হ্যাঁ এটা আওয়াজ আসছে, কিসের একটা আওয়াজ আসছে না? বট গাছটা কোথায় বলো তো আব্দুল্লাহ? বুঝতে পারছি না তো, অনেকটাই বেশ আমরা চলে এসেছি। সেটাই তো, অনেকটা রাতও হয়ে গেছে। তো প্রিয় বন্ধুরা, আজকে আমরা এসেছি, তোমাদের সাথে বলাই হয়নি, আজকে আমরা আমাদের বাড়ি থেকে অনেক অনেক দূরে চলে এসেছি। মানে এই জায়গাটার সম্বন্ধে আমরা কিছুই জানি না, জাস্ট ফোনে কথা হয়েছে তাদের সাথে, সেইটুকুই জানি আমরা, তার বেশি আমরা জানি না। তো যে জায়গাটা বলেছিল সেই জায়গাটা আমরা খুঁজে পাচ্ছি না, সেখান থেকে আমরা খুঁজে খুঁজে বেড়াচ্ছি। দাঁড়াও, সাবধানে, নতুন জায়গায় এসেছি, নতুন জায়গায় এসেছি, সাবধানে থাকো। কি আমি এটা বুঝতেই পারছি না কি ব্যাপারটা কি। এই তো সেই বট গাছ। এই আব্দুল্লাহ, হ্যাঁ এই তো সেই বট গাছ। এটার কথা বলেছিল। এইটা কি মনে হচ্ছে? ওদিকে যেও না, ঝেড়ে যাই হোক, ওদিকে দেখার দরকার নেই, অনেকটা রাত হয়ে গেছে। এই ওটা কি? এই কদম কদম ভাই, আব্দুল্লাহ দেখছো? কি বলো তো ওটা? হ্যাঁ মাথাটা করে মাথাটা করে মাথাই দেখা যাচ্ছে না আব্দুল্লাহ। আব্দুল্লাহ তো প্রিয় বন্ধুরা, আমরা এই জায়গাটাই অ্যাকচুয়ালি যেটা খুঁজছিলাম, এই সেই বট গাছ, এই যে দেখতে পাচ্ছ, এই বট গাছটা বয়স প্রচুর প্রচুর হয়ে গেছে। ওটা কি ওখানে? এই দেখো মাথা নেই। ও এই ওর গা ওরকম চিকচিক করছে কেন? সেটাই তো, ওই দেখো ওর গা চিকচিক করছে কেন? আমি যখন ক্যামেরা জুম করি তখন ওর গা দিয়ে কিরকম একটা আলো বার হচ্ছে। দেখতেই পাচ্ছ কি অবস্থা, কি ভয়ঙ্কর গাছ। হ্যাঁ, এই দেখো বহুত পুরনো গাছ, দেখতে পাচ্ছ? কত বছর ধরে কত বছর হয়েছে এই গাছটা? অনেক বছর মিনিমাম 20-30 বছর তো হবেই। প্রিয় বন্ধুরা, আমরা এই গাছটার ব্যাপারে সম্বন্ধে আমরা অনেক অনেক শুনেছি, তার জন্য আমরা আজকে এখানে এসেছি। তো আচ্ছা, ওই ধারে ওটা কী দেখতে পেয়েছি আমরা? মাথাও নেই তো। এটা কি? এটা এরকম দুলছে কেন? এটা দুলছে কেন? এটা এরকমভাবে দুলছে কেন? হ্যাঁ আছে নাকি? কিন্তু আছে নাকি বলো তো? এরকম হচ্ছে কেন? আমরা এই পাইপ দিয়ে দেখবো একটু ঘুরে ঘুরে। যেটা বলেছিল ঠিক সেটাই মনে হচ্ছে। হ্যাঁ, বট গাছটা প্রচুর। কি আছে আবার? এটা কি হলো? হ্যাঁ, এটা এরকম নাড়া দিচ্ছে কে? হ্যাঁ, এটা নাড়া দিচ্ছে কি? আমি শুধু এটাই ভাবছি তো। হ্যাঁ, এগুলো কি শেকড় বট গাছের নাকি? হ্যাঁ, বট গাছেরই শেকড় হবে এটা। ওখান থেকে শেকড় ছাড়ে এরকম ভাবে। গাছটা তো প্রচুর পুরানো মনে হচ্ছে, আমার যেটা মনে হচ্ছে গাছটা। হ্যাঁ, 30-40 বছর হয়ে যাবে গাছটা মনে হচ্ছে। ইটগুলোর অবস্থা দেখেছো? হ্যাঁ, প্রচুর প্রচুর পুরানো, শ্যামলা পড়ে গেছে। এদিক আব্দুল্লাহ, হ্যাঁ, খাই দাও। এই আবার ওই শেকড়টা দুলছে। কি হচ্ছে? কি হচ্ছে এটা? হ্যাঁ, এরকম ভাবে গাছ কি নাড়া দিচ্ছে? এই আব্দুল্লাহ, এই দেখো কি জোরে। এটার কি হলো? কি অবস্থা! তাই তো, এটা আজকে আমাদের মানে অন্যরকম ইঙ্গিত দিচ্ছে। এটা তুমি বুঝতে পারছো, এটা অন্যরকম ইঙ্গিত দিচ্ছে। হ্যাঁ, চিন্তা করছি ওই জিনিসটা আমাদেরকে দেখেছে, মনে হচ্ছে এখান থেকে চলে যাওয়ার কোনো ইঙ্গিত দিচ্ছে না। আব্দুল্লাহ, হ্যাঁ, এই দেখো উপরের ডাল নড়ছে, দেখো সেই কি ভেবে। ওই এই দেখো কি হচ্ছে এটা? হ্যাঁ, কিছু তো বুঝতে পারছি না। হ্যাঁ,
খুব ভয়ঙ্কর জায়গায় চলে এসেছি আমরা। তাই তো দেখছি। তো প্রিয় বন্ধুরা, আমরা এই জায়গাটার সম্বন্ধে কিছুই জানি না, জাস্ট ফোনে কথা হয়েছে, তাই শুনে আমাদের কদমদা বলেছে যে ওখানে আজকে যেতে হবে, ওখানে আজকে যেতে হবে, ওই কথা শুনেই আমরা চলে এসেছি। এই সম্বন্ধে আমরা ওই যে এই দোলা মেরে মেরে আমাদের কি বোঝাতে যাচ্ছে বলো তো, সেখান থেকে আমাদেরকে চলে যেতে বলছে। সেটাই। জিনিসটা কিন্তু খুব একটা ভালো না, খুব ভয়ঙ্কর জিনিস। ওই মাথা দেখা দেখতে যাচ্ছে। পাচ্ছ বারবার এটা নড়ছে ওটা হুম, নড়ছে, হুম। কি আর কারণটা আমি বুঝতেই পারছি না তো। বাপরে বাপ। রাস্তার অবস্থা দেখেছো, যেন ওর বাসা বাড়ি করে রেখেছে। তাই তো দেখছি কি অবস্থায়। এই আব্দুল্লাহ, হ্যাঁ। আমাদের জিন্নাত কোথায় গেল? এই আমাদের জিন্নাত কোথায় গেল? হ্যাঁ? আব্দুল্লাহ, জিনাত, জিনাত দা কোথায় গেল? শিখছো না? এদিকে দেখি, এই হ্যাঁ, কোন দিকে গেল? এক্ষুনি আমাদের সাথেই চলে জিন্না ভাই? গেলো। প্রিয় বন্ধুরা, আমাদের জিন্না, এই কদম দা, এই জিন্না ভাই, ওই দেখো ও ভাই, লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। বট গাছের উপরে হাঁটছে। ওখানে কিভাবে গেল? হ্যাঁ, ওখানে কিভাবে গেল? এই দেখো। জিন্না ভাই? বাবা কি করে ওকে? জিন্না ভাই, আব্দুল্লাহ কিরকম জায়গায় চলে গিয়েছে জিন্না ভাই? বিপদ হয়ে যেত, ওখান থেকে পড়ে গেলে নিচে একদম পুরো জিন্না ভাই, জায়গা। প্রিয় বন্ধুরা, আমাদের সাথে থাকতে থাকতে জিন্না ভাই ওখানে কিভাবে উঠে গেল আমরা নিজেই বুঝতে পারছি না। কদম দা কি করব? এই দেখো, এই হ্যাঁ, দেখো কিরম জিন্না ভাই, নিচে এসো, নিচে এসো জিন্না ভাই, নিচে এসো। আব্দুল্লাহ, ওখান থেকে পড়লে নিচে হ্যাঁ সেটাই তো, ওখান থেকে পড়লে কি হবে? জিন্না ভাই, নিচে এসো, শুনতে পাচ্ছ? জিন্না ভাই, জিন্না ভাই, আবার নিচে এসো। এই দেখো, এই দেখো, এই দেখো ডাইরেক্ট। আচ্ছা, আর কিছু করার নেই, তোমার লাঠি আনো, আর কিছু করা যাবে না। জিন্না ভাই নিচে এসো। তো প্রিয় বন্ধুরা, জিন্না ভাই কীভাবে নিয়ে উপরে উঠে গেছে আমরা এখনও বুঝতে পারছি না। জিন্না ভাই, নিচে নামাতে হবে, অবস্থা মানে ভয়ঙ্কর জায়গায় ফেসে গেছে। আব্দুল্লাহ দাঁড়াও দেখি। ইমরাজ কাছে যাও না, কাছে যাও না, কাছে যাও না। জিন্না ভাই নিচে চলে আয়, আসছে, 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 কদম দা নিচে আসছো, নিচে আসছে। নিচে চলে আয়, নিচে চলে আসে, চলে আয়, চলে আয়। গাছটাকে এমন ভাবে সাজিয়েছে, এইভাবেই হাঁটা চলা করে। হ্যাঁ, যেভাবে হাঁটছে এই দেখো, গাছ নড়ছে। এইভাবেই হাঁটছে। এই জায়গাটা দেখো আব্দুল্লাহ, তোমাকে দেখাতে বলছি, এটা দেখা হয় দেখো। কি বলো তো, এই দেখো কিরকম দড়িটা কিরম ভাবে আছে দেখো, দেখতে পেয়েছো কি অবস্থা? কি বলো তো ওটা? কদম দা, জিন্নার দাগে নিয়ে এসো, ওই দেখো। ও চলে আসবে, চলে আসবে। কিসের দড়ি ওটা? জিন্না ভাই সামনে, ইমরাজ ধরো, ইমরাজ ধরো, ইমরাজ ধরো, পড়ে যাবে, পড়ে যাবে, ধরো, এই দাঁড়াও, 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 দাঁড়াও। ধরো, ধরো, ওকে ধরো, 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 ধরো। পড়ে যাবে না তো? ছাড়, জিন্না ভাই জিন্নাত। আমার কথা শুনতে পাচ্ছ? হ্যাঁ শুনবে। জিন্নাত, নেমে এসো। কি হচ্ছে কিছু বুঝতেই পারছি না। এই, জিন্না ভাই ও রেগে যাচ্ছে, আমার মন বলছে ও রেগে যাচ্ছে। কি হচ্ছে আমি কিছু বুঝতেই পারছি না। প্রথমে ওই জাস্ট ওই সাদা কি একটা জিনিস দেখলাম ওখানে চিকচিক করছে, ওই সেই দেখে আমি আর এখন কিছু বুঝতে পারছি না এখানে কি হচ্ছে। হ্যাঁ, হ্যাঁ, নামো। কদম দা কি করছো? এই, কি হলো? ধরো, 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 আমি একা পারবো না। কদমদা, কদমদা ওই পিছনে কি দেখো, এই পিছনে কে চলে যাচ্ছে হেঁটে, কে যাচ্ছে, ও কে যাচ্ছে পিছনে, ওই দেখো পিছনে কে যাচ্ছে হেঁটে। হ্যাঁ, হ্যাঁ, কে যাচ্ছে? কিরম দেখতে পেয়েছো? হ্যাঁ, ওকে পুরো ছেড়ে দিয়ে চলে গেছে। ধরে রেখেছিল, হ্যাঁ, তুমি দেখতে পেয়েছিলে? কদম দা ঠিক করো, কদম দা। এতক্ষণ কিন্তু দেখতে পাইনি আমি তো। জিন্না ভাইকে সামলাও, জিন্না ভাইকে সামলাও। কি হয়েছে জিন্না ভাই? জিন্না ভাই, জিন্না ভাই, জিন্না ভাই, ঠিক আছে, কি আছে? ঠিক আছো? কি হয়েছিল? কি হয়েছে আমার?
তুমি গাছের উপরে উঠে গেছে গেলে কি করে? তুমি যদি গাছ থেকে ওটা কিছু হয়নি। কোন গাছে ছিল? আমাদের সাথে থাকতে থাকতে তুমি ওই গাছে অত দূরে কেন উঠেছিলে এই রাত্রে? কেটা গাছে উঠেছে? ওই গাছে উঠেছিলে তো তুমি। আমি কোনো গাছে উঠিনি তো, আমি তো নিচেই গেছি। আব্দুল্লাহ, আচ্ছা দেখতেই পেয়েছো যখন একে ছেড়েছি হ্যাঁ এই জিনিসটা আমি দেখতে পেয়েছি কিন্তু কি অবস্থা দেখতে হ্যাঁ মানে যখনই এইভাবেই ও বেড়ায় এই হ্যাঁ গাছটাকে সাজিয়ে রেখেছি এইভাবে। শার্ট করে চলে গেছে সামনে দিয়ে। কোথায় থেকে একদম সামনে দিয়ে শার্ট করে এই দেখো এই কি পুরানো গাছ আমি শুধু মানে সামনে দিয়ে কিরম যাচ্ছে তাই তো দেখেছি। আচ্ছা এদিকে আব্দুল্লাহ, ওই গেল। কি ব্যাপার এখানে কিছু একটা ছিল দুলছে ওখানে কে একটা হ্যাঁ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। কি ওটা আব্দুল্লাহ, এদিক চলে এসো। উফ, ওদিক যেও না আব্দুল্লাহ। হ্যাঁ দেখতে পেয়েছি আমি। পিছিয়ে এসো ওখানে যেও না। আচ্ছা এদিক চলে এসো, এদিক চলে হ্যাঁ ওখানে যাওয়ার দরকার নেই। চলো। কি অবস্থা? করমদা, ও আস্তে আস্তে কিন্তু ভয়ঙ্কর রূপ নিচ্ছে। হ্যাঁ আব্দুল্লাহ, বলো। আমাদের মনে হয় আমরা আজ গলার জায়গায় চলে এসেছি। আচ্ছা এই কি যেন যাওয়া আসা করলে হ্যাঁ ছ্যাট করে যেন কি চলে গেল। আব্দুল্লাহ হ্যাঁ বলো। এই গাছটা খুব ভয়ঙ্কর গাছ, তুমি দেখতে পেয়েছো কি অবস্থা দেখো। সেটাই তো দেখছি মানে জিন্না ভাই যেভাবে ওই গাছে তুলে নিয়েছিল ওই শয়তানটা মানে আমার তো এই ডাল নষ্ট করে কেউ নেই। এই দেখো, এই দেখো। আব্দুল্লাহ, সেইটাই একদম শুরুতে যেরকম হয়েছিল শুরুতেই যেরকম- লাস্টও ঠিক সেরকম দেখতে পেয়েছো? হ্যাঁ এই ডালটা সেই বেদিন নড়ছে, সেই দেখো, সেই রকম। সেটাই তো দেখছি। প্রথম যেরকম দেখেছি সেরকম। হুম বাপরে বাপ, এ কি সর্বনাশ। এই কি আছে এখানে? কি হয়েছে জিন্না ভাই? গাছটা মানে আমি জাস্ট শুধু দেখছি কিভাবে পরিত্যক্তভাবে গাছটা রয়েছে এখানে কিভাবে জাস্ট হ্যাঁ এই দেখো এইটা এখনো নড়ছে এই গাছটাই দোল খাচ্ছিল এইটাই তাই তো হ্যাঁ এইটাই দোল খাচ্ছিল। এখনো দুলছে, দেখতে পাচ্ছ তো হুম কিভাবে দুলছে? এইটাই দোল খাচ্ছে। হ্যাঁ এইটাই দোল খাচ্ছে। এই 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 দেখো, কি হচ্ছে এটা কি হচ্ছে? এটা হ্যাঁ এটা কি? কি হলো ওই দেখো এটা এখনো নড়ছে ওই দেখো এটাই তো দেখছি। এখনো নড়ছে। ঠিক আছে তো যাই হোক, দুলছিল মনে হয়, নাকি আব্দুল্লাহ? দেখাতে বলবো। হ্যাঁ বলো। এই দিকটা দেখো, এই দিকটা দেখো, দেখো কি ভয়ঙ্কর জিনিস। এই দেখো কি ভয়ঙ্কর তাই তো গাছ এটা? দেখছি। দেখতে পেয়েছো? কি গাছ না অন্য কিছু? কি অবস্থায় গাছের উপরে এরকম হয়ে থাকে সাজিয়ে রেখে। আব্দুল্লাহ, তোমার মাথায় এই এই দেখো কি হচ্ছে দুলছে কি এখানে? আচ্ছা কিছু নেই এখানে এখানে কেউ কি আছে আব্দুল্লাহ, কেউ যদি থাকে এই দিকে, এই দেখো, এই এই দেখো। আবার এই আমি বলছি শোনো, আচ্ছা বলো এখানে আমরা আর থাকবো না এক মুহূর্ত। আচ্ছা আমাদের মনে হয় চলে আচ্ছা, শোনো। যাওয়া ঠিক হবে। আমাদের তো এই দেখো চতুর্দিক থেকে দুলছে এইবারে। এইবার দেখো কি দেখতে অবস্থা। পেয়েছো এখানটায় কি আচ্ছা অবস্থা? শোনো হ্যাঁ বলো। আমি মানে যখন জিন্না আমার শরীর ছেড়ে দিয়েছে তখনই কিন্তু ওকে দেখা গিয়েছে। এখান থেকে চলে গিয়েছে। প্রথমে কিন্তু ওই একবার আমি দেখা কিন্তু ওকে দেখিনি, আমি তখন জিন্নাতের দিকে দেখছিলাম, তুমি বলছো যে হই চলে যাচ্ছে, তখন আমি চেয়ে দেখলাম যে না ওইভাবে হেঁটে চলে আসছে। প্রথমে- তারপরে তুমি দেখতে পেয়েছো এখানে দোল খাচ্ছিল, তারপরে এসে দেখছি কেউ নেই। এই কি হয়েছে ইমরাজ কি হলো? তুই যেন আগুন লাগিয়ে রেখেছিস। হ্যাঁ দেখো তো চেক করো তো ওটা তোমরা হাত দিও না, তোমরা দেখো তো চেক করো হাত লাগাও না ওতে। চেক করো তো চেক করো হাত লাগাও না। এই দেখো কি আছে দাঁড়াও, বলেছি হাত দিও না ওতে। কি আছে ওটা আমি থামাতে গিয়েছিলাম, বুঝলে? দেখো হাতটা। হ্যাঁ কাঁপছে দেখো কিভাবে হাত। ওটো এখানে থাকা যাবে না, আচ্ছা আব্দুল্লাহ। এই জিন্না ভাই থামাতে গিয়েছি। দেখো তো তুমি গরম লাগানো আছে। এখনো নড়ছে হাত দিও না। দাঁড়াও এখনো নড়ছে দেখো তো ওর কি সমস্যা দেখো তো লাঠিটা পড়ে গেছে, লাঠিটা ধরো। কি সমস্যা দেখো তো হাত দিও না। কি সমস্যা দেখো তো এই ধরো জিন্না ভাই জিন্না ভাই বারবার মানা করেছি ওইটা হাত দিও না। বলো চলো আমরা এখান থেকে চলে যাবো। জিন্না ভাই কি অবস্থা হয়েছে দেখেছো তো? আমি বারবার কিন্তু মানা করে দিয়েছি যে ওতে হাত দিও না। জিন্না ভাই আমার এই হাতটাও তো এ করছে না, কি করবো হাতে। প্রিয় বন্ধুরা এই যে এই গাছটা প্রচুর পুরানো
প্রচুর 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 পুরানো। মানে এই গাছটার সাথে কি কানেকশন আছে? কি হয়েছে তোমার? আমি তো জাস্ট দেখতে বলেছিলাম যে কি হচ্ছে ওটাতে, দেখো তুমি। আমি মানা করেছি আব্দুল্লাহ, তুমি জোর করে কিন্তু হাত দিতে। ওতে কি লাগানো আছে? আমি হাত দিতে মানা করেছি। ওই দেখো হাতের অবস্থা দেখো। লাঠি তুমি ছেড়ে দিয়েছো? প্রথমবারে এত তাড়াতাড়ি লাঠি ছেড়ে দেওয়া ঠিক হয়নি। না না না, দরকার নেই, আমরা এখানে হ্যাঁ? থাকবো না। তো প্রিয় বন্ধুরা, আমরা আজকে এখান থেকে চলে যাচ্ছি। যদি পারি আমরা আবার একদম ধারে শোনা, হ্যাঁ পুরো একদম কারেন্ট যেরকম থাকে ঠিক সেরকম। এই দেখো, আমি বলছি শোনা আব্দুল, এখানে আর এক মুহূর্ত দেরি করবো না আমরা। কি হ্যাঁ এক মুহূর্ত দেরি করবো না, চল এখান থেকে চলে যাবো। সেটাই তো দেখছি। আমার হাতটা দেখতে পাচ্ছি। প্রিয় বন্ধুরা, আমরা সম্ভবত মানে আমরা এখানে আর দাঁড়াবোই না, মানে এখনই আমরা এখান থেকে বার হয়ে যাবো। তোমরা দেখতে পাচ্ছ কীভাবে আমাদের জিনা ভাইকে ছিটিয়ে দিয়েছে, ইমরাজকে কদমদাকে ছিটিয়ে ফেলে দিয়েছে। ওই গাছের সাথে কোনো না কোনো একটা কানেকশন আছে, সেটা আমরা বুঝতে পারছি না। প্রথমবার হাত দিয়েছি, আমাকে বুঝিয়ে দিয়েছে, আমি মানা করেছি, তার হাত কদমদার হাত এখনও কাঁপছে দেখো। তো আমরা এখান থেকে আজকে চলে যাবো। আমরা যদি পারি আবার এখানে আসবো। চলো।